হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউয়ের খোসা। অনেকেই সাধারণত লাউয়ের খোসাকে ফেলেই দেয়, তো এই লাউয়ের খোসা না ফেলে যদি এইভাবে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি লাউয়ের খোসাগুলোকে একদম ছিঁড়ি করে কেটেছি। আলু ভাজা সাধারণত যেভাবে ছিঁড়ি করে কাটতে হয় সেইভাবেই কিন্তু আমি কেটেছি লাউয়ের খোসাগুলোকে। দেখুন একদম সরু করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব কিছুটা নুন আর তার সাথে দেব কিছুটা জল। তবে জলটা একটু আমি বুঝে দিয়েছি, কেন কি জলটা আমি ফেলে দেব না। সেদ্ধ করার পর যেন কোনো জলটা না বেঁচে থাকে, যেন জলটা পুরোপুরিভাবে টেনে নেয় লাউয়ের খোসাটা। তো সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে, কেন কি লাউয়ের খোসার মধ্যেও কিন্তু অনেক পরিমাণ খাদ্যগুণ থেকে থাকে, যেগুলো জলের মধ্যে কিন্তু চলে যাবে যদি আমি জলটা ফেলে দিই সেদ্ধ করে নেওয়ার পর। তো দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেদ্ধ করতে দেওয়ার জন্য প্রায় 4 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। এখানে দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে, একটুও কিন্তু জল নেই যেটাকে ফেলতে হবে। তো এরপর আমি কড়াই থেকে লাউয়ের খোসাটা তুলে কড়াইটাকে পরিষ্কার করে এখানে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়েছি একটা শুকনো লঙ্কা, তার সাথে দেব কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, যেটাই লাউয়ের খোসার সাথে এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। লাউয়ের খোসাটাকে আমি ভাজবো, তো এই লাউয়ের খোসা ভাজা গরম ভাতে ভীষণই ভালো লাগে। যদি সাথে থাকে সামান্য একটু ডাল, তাহলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হবে না সেদিনকার খাওয়ার জন্য। এখানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর নুন দিয়ে সেদ্ধ করা লাউয়ের খোসাটাকে আমি পুরোটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো। আমি সেদ্ধ করার সময় কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, আর যেহেতু তখন আমি নুন দিয়েছিলাম সেই জন্য এখন আর কোনো রকম নুন আমি এর মধ্যে দেব না। হলুদ গুঁড়োটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু লাউয়ের খোসাটাকে এইভাবেই ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত দানা। পোস্ত দানাটা কিন্তু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে লাউয়ের খোসার মধ্যে। তো পোস্ত দানাটা দেওয়ার পর পোস্ত দানাটাকে সব লাউয়ের খোসার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোস্ত দানাটাকেও যাতে ভাজা হয়ে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আর চাইলে নামানোর আগে কিন্তু অল্প চিনি দিয়েও আপনারা এটাকে একটু ভেজে নিতে পারেন, তাহলে হালকা একটু মিষ্টি স্বাদ আসবে, খেতেও সেটাও কিন্তু ভালোই লাগবে। তো এইভাবেই নেড়েচেড়ে কিন্তু দেখুন আমি লাউয়ের খোসাটাকে ভেজে নিলাম, আর লাউয়ের খোসাটা এখন পুরোপুরি রেডি। তো রেসিপিটি খুবই সিম্পল, খুবই চটজলদি বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।